যেমন আমার এলাকায় কিছু কিছু সময় শুনতেছি, অনেক জায়গায় শোনা যায়, কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই। এটা মন্তব্য। আমি আমি জনগণকে, এখানে অনেক জনগণ আছে, আমি এদেরও উদ্দেশ্য বলতে চাই, এরা যদি নেগেটিভ কিছু না বললে পারে আগে প্রমাণ সহ আপনারা কিছু বলেন কেউ কেউ বিরুদ্ধে। বসত বাড়ি, এখানে আমাদের বাড়ির জন্মভূমি, এখানে আমাদের এই খাজানগর এলাকার জন্মভূমি। এই জন্মভূমি, সেখানে আমরা ঈদ উপলক্ষে আসছি। ঈদ উপলক্ষে এসে আমরা জাস্ট একটা আলোচনা সমালোচনা করি, এটাই হচ্ছে মতবিনিময়। এখানে আলোচনা আমাদের কিছু কিছু দেখা যায়, আমরা আসছি এখানে ঈদ উপলক্ষে কিছু আলোচনা হবে, সেই সাথে কিছু নির্বাচনের বিষয়ে যদি কোনো কিছু আলোচনা করা লাগে সেটা দেখবো, বিবেচনা করে দেয়, সময় একটু বলে দেবে। আগামীতে নির্বাচন এই বিষয়টা এখন আমি বলতে পারতেছি না, কারণ ওই ধরনের প্রার্থী হওয়ার মতো ওই ধরনের মন মানসিকতা নেই। এটা জনগণ চাইলে ওটা পরে বিবেচনা করা হবে, এই মুহূর্তে আমার ওই ধরনের মন মানসিকতা নেই। এর আগে আপনি বক্তব্য দিয়েছিলেন যে মাদক দমন করার জন্য কতটুকু এই খাজানগর মাদক দমন করবে? বিশেষ করে মাদক আসলে কি আমাদের দল ক্ষমতায় আসে না, সেই ক্ষেত্রের জন্য মাদকের বিষয়টা আমরা প্রশাসনের সাথে অলরেডি আলাপ করছি। আমি ওই দিন এসপি সাহেবের সাথে কথা বলছি, সেনা সদস্যের সাথে কথা বলছি, ওনারা বলছে নাম ঠিকানা দেন, আমরা ইনশাল্লাহ এর ব্যবস্থা নেব। ওরা সেনা সদস্যরা বলছে, এসপি সাহেবও বলছে ওইটাই। আপনার কি মনে হয় যে কতটুকু দমন করলে আমার মনে হয় অলরেডি অভিযান শুরু হয়ে গেছে, সারা বাংলাদেশে অভিযান চলতেছে, এটার ব্যাপার আমরা সর্বোচ্চ প্রস্তুত করার চেষ্টা করি। সাধারণ এখানে যে প্রার্থী হোক না কেন তাদের কাছে আপনার চাওয়া থাকে? আমাদের এখানে নির্বাচিত যে প্রার্থী হবে তাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার থাকে। চাওয়ার বিষয়টা এটা সময় হলে পরে বলা যাবে যে আসলে এই অবস্থানে কোথায় কি চাইলে ভালো হবে, কোন জিনিসটা নিলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, এটা জনগণের ওই সময় আলোচনা করে আমরা একটা চাওয়া নিই। আমাদের ভিতরে শিল্প এলাকা চাওয়া পার, রাস্তাঘাটের বিষয়ে উন্নয়নমূলক কিছু করতে পারি, এটাই আমরা চাওয়া পাই। এরও কত বেশি, কারণ আমার এলাকাটাই শিল্প এলাকা, সেই ক্ষেত্রের জন্য আমাদের চাওয়া পাওয়া থাকতে পারে। এখানে আর একটা আছে, যেহেতু আমার এলাকা ঘনবসতিত এলাকা, দেখি একটা প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান করতে পারি কিনা, চেষ্টা আছে। আসলে এমন একটা প্রশ্ন করতেছেন, আমি কিন্তু শুরুতে বলছি রাজনৈতিকভাবে যদিও আমি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, সেই ক্ষেত্রের জন্য আমি প্রার্থী হিসেবে ওই ধরনের মন্তব্য এখনো নেই নাই, কারণ আমি এখনো ভোটার ও ঢাকার, আমি কিন্তু এখানকার ভোটার না। জি বলে। আমার একটা প্রশ্ন, যে আপনার সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এই সংগঠন নিয়ে আপনার লক্ষ্যটা কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির সহসাধারণ ওই লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাল্লাহ জাতির উদ্দেশ্যে আমরা যতগুলো পারি জনগণের স্বার্থে যেখানে যা করা লাগে, আমরা রাজনীতিতে ঢুকছি একমাত্র উন্নয়নমূলক কিছু করার জন্য। সেক্ষেত্রের জন্য যদি কিছু করা লাগে সেটা আমরা উন্নয়নমূলক কিছু করব। যেমন আমার এলাকায় কিছু কিছু সময় শুনতেছি, অনেক জায়গায় শোনা যায়, কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই। এটা মন্তব্য। আমি আমি জনগণকে, এখানে অনেক জনগণ আছে, আমি এদেরও উদ্দেশ্য বলতে চাই, এরা যদি নেগেটিভ কিছু না বললে পারে আগে প্রমাণ সহ আপনারা কিছু বলেন কেউ কেউ বিরুদ্ধে। এই ধরনের নেগেটিভ মন্তব্য করে আলোচনা না করাটা উত্তম আমি মনে করি।